ওনারা কিন্তু জনসংস্কার কমিশনে আমাদেরকে ডাকে, আমাদের কাছে ওনাদের প্রস্তাবনাগুলো পাঠায়। ওনারা কিন্তু সংবিধানের প্রিয়াম্বল পরিবর্তনের কথা বলছে। সেই প্রিয়াম্বলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এবং ন্যাক্কারজনক কথা যে সংবিধান নূতন করে লিখন করতে হবে, নূতন করে লিখতে হবে। এটা কিন্তু ওনারা প্রথমে আমাদের কাছে উপস্থাপন করছে। সংস্কার কমিশনে আমরা কিন্তু বিভিন্নভাবে, এবং ওনারা যখন জাতীয় সংসদে হলে আমাদেরকে ডাকছিল 3 ঘন্টা এটা নিয়ে আমাদের সাথে বাদানুবাদ হয়েছে। আমরা বলছি নূতন করে সংবিধান লেখার এখতিয়ার আপনাদের নাই, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা কার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন? যারা সে 48 সনকে সরাসরি 24-এর সাথে যোগাযোগ করতে চায়, মাঝখানে মুক্তিযুদ্ধ বাদ দিয়ে, স্বাধীনতা সংগ্রাম বাদ দিয়ে, ভাষা আন্দোলন বাদ দিয়ে, তারাই কিন্তু তাদের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করছেন। আপনারা এই নূতন করে সংবিধান লিখনের কাজ থেকে আপনারা দূরে সরে আসেন। আপনারা এই 72-এর সংবিধানের ভিত্তিতে, যেটা আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা সেটা করতে পারেন, সংশোধন পরিমার্জন সেটা করতে পারেন প্রয়োজনে, সময়ের প্রয়োজনে। কিন্তু আপনি 72-এর সংবিধান বাদ দিয়ে দিবেন, মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দিবেন, স্বাধীনতা সংগ্রাম বাদ দিয়ে দিবেন, লক্ষ লক্ষ শহীদের রক্ত অর্জিত আকাঙ্ক্ষা বাদ দিয়ে আপনি 24 ধরে রাখছেন। সে 71-এর পরাজিত শক্তি এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা আমরা প্রতিবাদ করেছি। অনেক রাজনৈতিক দল প্রতিবাদ করেছে, প্রগতিশীল রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক, এবং বিএনপি এটা প্রতিবাদ করেছে। তারা এর জন্য এটা সরে এসে শেষ পর্যন্ত কি করবে, এই 72-এর সংবিধানের উপরে তারা এই দোষগুলি চাপিয়ে দিচ্ছে। কাজে আমরা এটার প্রতিবাদ জানাই। সবাইকে ধন্যবাদ।